দেশ ও প্রবাস থেকে কাছে এবং দূর থেকে যারা আজকে আমার আলোচনা শুনছেন সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো আমরা আমলগুলোর খবর জানি, জানার পরেও কিন্তু আমরা ভুলে যাই। আসছে আগামীকালকে লাইলাতুল কদরের রাত, আমাদের লাইলাতুল কদর উদযাপিত হবে। আসলে এটা আমাদের জন্য বিশাল একটা নিয়ামতের রাত। এই রাতটা এত বেশি নিয়ামতের রাত যেটা হাজার মাস চাইতে উত্তম, অবর্ণনীয় এক নিয়ামতের রাত্র। তো এই রাত্রিতে আমরা কি করব সেটা আমরা অনেকেই জানি না। আসলে আমরা কনফিউশনের মধ্যে থাকি যে আমরা কি করব, কি করে আল্লাহর দিদার অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আল্লাহর বান্দার কাছে অতিরিক্ত কোনো কিছুই চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু নির্দেশ দিয়েছেন সেইটুকু যদি আমরা মানতে পারি তাহলেই কিন্তু আমরা আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আর এই দিদারপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য ভাই বাবাদের, মা বোনদের, গোটা পৃথিবীর মুমিন মুসলমানদের এক অবর্ণনীয় সুবর্ণ সুযোগ, সেটা হলো আগামীকাল আমাদের বাংলাদেশে লাইলাতুল কদর উদযাপিত হবে। সেই রাত্রিটাকে আমরা সারা রাত্র ইবাদত করব, কারণ সেই রাত্রিটা এত বড় একটা নিয়ামতের রাত্রি। আল্লাহ রহমতের ফেরেশতারা পৃথিবীতে নেমে আসবে, আমাদের সাথে মুসাফা করবে। আমরা মুসাফা করবে যে ফেরেশতারা, সেটা আমরা কেমন করে বুঝবো? আমরা যখন দাঁড়িয়ে বসে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে জিকির করো, আলা সুনবিকুম শুয়ে শুয়ে জিকির করো। জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। এখন স্মরণ আমরা বিভিন্ন ভাবে করতে পারি। যেমন আমরা তারাবি নামাজ পড়ি, আগামীকালকে আমরা তারাবির পাশাপাশি লাইলাতুল কদরের 12 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত করে করে আমরা সালাম ফিরাবো, 4 রাকাতের পর আমরা মুনাজাত দিব। চাইলে আমরা অন্যান্য নামাজ, মানে আমরা আরো যারা আছি অনেক নামাজ নফল ইবাদত আছে, আমরা চাইলে সেগুলোও করতে পারি। কিন্তু লাইলাতুল কদরের রাত্রিটাতে আমরা বরণ করব, কদরের নামাজ পড়বো 12 রাকাত মিনিমাম, 2 রাকাত করে করে সালাম ফিরাবো, 4 রাকাতের পর মুনাজাত দিব। 4 রাকাত করে আস্তাগফিরুল্লাহ পড়বো, দুরূদ শরীফ পড়বো, কালেমা তামজিদ পড়বো। এটা আমরা যারা পারি তারা আমরা সবগুলোই পড়বো, আর যারা পারি না অন্ততপক্ষে তারা তওবাটুকু করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তার কারণ আমরা সারা বছর আমরা অপরাধ করি। অপরাধ করতে 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 আমরা অপরাধের মধ্যে এমন ভাবে অভ্যস্ত হই যে আমরা রমজান মাসে শয়তান বন্দী থাকার পরেও, কারণ আল্লাহ বলেছেন ইযা জা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহ রমজান যখন আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে বন্দী করে দেন। কিন্তু শয়তান বন্দী থাকার পরেও কিন্তু আমাদের অপরাধের মাত্রা কিন্তু থামেনি। আমরা কিন্তু কোনো না কোনো ভাবেই কিন্তু আমরা অপরাধের সাথে নিজেকে যুক্ত রেখেছি। তো সেই জন্যই আজকে আপনাদের কাছে আমার ফিরে আসা, কারণ আমরা যদি তাওবাতুন নাসুহা, যেটাকে বলা হয় খালিস নিয়তে তওবা করতে পারি, আর তওবা করতে গিয়ে যদি আমরা চোখের একটা ফোঁটা মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আমরা ফালাতে পারি, জাহান্নামের আগুনটা আমাদের জন্য হারাম হয়ে যাবে। সম্মানিত দর্শক, এই জন্য আমি বলবো আমরা আগামী রজনীতে তারাবি নামাজের পাশাপাশি লাইলাতুল কদরের নামাজ পড়বো, সালাতুল ইশার নামাজ পড়বো, অন্যান্য নফল ইবাদত করবো, তার পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত করবো, আমরা দুরূদ পড়বো, আমরা জিকির করব, আমরা তাসবিহ তাহলিল যে যা জানি যতটুকু জানি ততটুকুই করব আমরা। আর আমাদের একটা অভ্যাস হলো আমরা সন্ধ্যা রাত্রি ইবাদত করেই কিন্তু ঘুমিয়ে যাই। এটা আসলে নিয়ামত, এমন একটা নিয়ামত। এই ফেরেশতারা যখন রহমতের ফেরেশতারা আসে, তারা কিন্তু রাতের শুরু থেকে শেষ পর্যন্ত তারা থাকে। তো শেষের দিকে যখন তাদের ডিউটি শেষ হয়, তারা যে জিবরাইলকে প্রশ্ন করবে, জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে নিয়ে কি মন্তব্য করেছেন, বা তখন জিবরাইল আলাইহিস সালাম বলে দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে 70 বার রহমতের নজরে তাকিয়েছেন। তা আমরা তো এই রহমতের দৃষ্টিতে আমরা পড়তে হলে আমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিব। আমরা প্রয়োজনে দিনের বেলা একটু বেশি করে ঘুমিয়ে নিব, আমাদের আমলগুলো করে গেফে ঘুমিয়ে দিব, আমরা যেন সারাটা রাত ইবাদত করতে পারি। কারণ মৃত্যু এমন এক জিনিস, সেটা থেকে কেউ বাঁচতে পারবে না। অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে এবং সকল মানুষকে হিসাব দিতে হবে। ওখান থেকে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও সুযোগ নাই। কিন্তু আমরা যদি রমজান মাসকে যথাযথভাবে পালন করে আমল করে আমরা যদি আল্লাহর দিদারপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। বিশেষ করে আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আবারও আমরা সকলে নামাজের পাশাপাশি দুরূদ পড়ব, জিকির করব, কোরআন তেলাওয়াত
তেলাওয়াত করব, দান সাদাকা করব, সব ধরনের আমল করব। আমলের ক্ষেত্রে বলা কদরের আমলের ক্ষেত্রে আমরা কনফিউশনে থাকি যে কোন সূরা দিয়ে পড়ব, কি দিয়ে পড়ব, হবে কি হবে না। আপনি যদি কোনো কিছু নাও জানেন, আল্লাহর দরবারে সিজদা দেন, কদরের নিয়ত করে, আল্লাহ সেটাও কবুল করতে প্রস্তুত। যারা জানে আমরা জানি, যারা বেশি করে জানে আমরা বেশি করে যে নিয়ম অনুযায়ী পড়ব, আমল করব। কিন্তু যারা জানি না তারা যদি শুধু আমরা আল্লাহর দরবারে কদরের নিয়ত করে রুকু সিজদা করি, আল্লাহ সেটাও কবুল করবে। সেজন্য আপনারা যে যা জানেন তা দিয়ে আপনারা নামাজ পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করবেন, এবং আপনার আমার আপন স্বজন যারা কবরে চলে গেছে তারা রমজান মাসের উসিলায় তারা কিন্তু জান্নাতে আছে। কিন্তু রমজান যখন চলে যাবে, যার যার কর্ম অনুযায়ী আবার কবরে তাদের শাস্তি শুরু হয়ে যাবে। আমরা সবাই দোয়া করব আমাদের আপন স্বজন যারা আছে সকলের আপন স্বজনকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবর আযাবটুকু বন্ধ করে দেয়। কারণ এই কদরের রাত্রি আমরা একবার চলে গেলে আর খুঁজে পাবো না। কারণ একটা বছরের ব্যবধানে অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়। যেমন আজকে আমি আমার এক বোনের জামাইকে আজকে নিজের হাতে দাফন করে আসছি। এইরকম অনেকেই অনেক আপনজনকে হারিয়েছে। তো সেজন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, দিনের বেলা হোক রাতের বেলা হোক দান সাদাকা করব। আমরা কোনো রং তামাশা, হাসি তামাশায় হাঁটা চলার মধ্য দিয়ে আমরা লাইলাতুল বরাতের এই রাত্রটাকে আমরা কি করব না, অতিবাহিত করব না। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথে মথে চলে পরিপূর্ণভাবে যেন আমরা লাইলাতুল কদরের রাতটাকে আমলের মধ্য দিয়ে আমরা বিদায় দিতে পারি। আবার যেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের সাথে আমাদেরকে দেখা করায় সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।